আসসালামু আলাইকুম ইরফান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলেন আজকে আপনাদের সাথে আমার ঈদ শপিং শেয়ার করব। তো শপিং করার জন্য আমি ফার্স্টে চলে গিয়েছিলাম ফ্যাসিনোর ধানমন্ডি আউটলেটে। বাট আমি ওখান থেকে কোনো কিছু কিনতে পারি নাই। কজ আমার যেগুলো পছন্দ হচ্ছিল সবগুলোই 10K আপ ছিল। সো আমি এখান থেকে কিছুই নিতে পারি নাই। অ্যান্ড দেন আমি সীমান্ত সম্ভারে চলে গিয়েছিলাম। আমি একটু দেখে শুনে নিতে চাচ্ছিলাম, এইজন্যই আমি ফিজিক্যালি সবগুলাতে গিয়েছিলাম। আমি অনলাইন থেকে অনলাইনে সবগুলো আমার কাছে সেম লাগছিল। তো ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে সবগুলা শপে মোটামুটি কালেকশন সেম। তো ইফতারের আগে মোটামুটি আমি 40 মিনিটসের মতো সবগুলো দোকান আমি ঘুরেছি। তো সবখানে কালেকশন আমি সেমই পেয়েছিলাম। তারপর আমরা ইফতার শেষ করে তারপরে গিয়ে আমি কেনাকাটা করব। আজকে মেইনলি আমি আমার জন্যই শপিং করতে গিয়েছিলাম। মেইনলি ড্রেসটা আর কি কিনতে গিয়েছিলাম। এনিওয়েজ এই গেমটা খেলার আমার অনেক শখ ছিল, বাট আমার কাছে টাইম ছিল না। যাই হোক, ইফতারের আগে আমি বেশ অনেকক্ষণ অনেকগুলা শপে গিয়েছিলাম। তারপরে আবারও ঢুকছিলাম। তো আমার কাছে আমি ড্রেস নিয়ে পুরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কি নিবো, কোনটা নিবো। কারণ আমার কাছে সব সেম লাগছিল। এক্কেবারে সেম। আমি অনলাইনে যেগুলো দেখছিলাম ওগুলোই। তো আমি ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম। আর এই ব্ল্যাক জামদানিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি না আমি কেন কিনি নাই। বাসায় আসার পর এখন আমার খুব বেশি আফসোস হচ্ছে যে এটা আমি কেন নিই নাই। তো যাই হোক, আমি অনেকগুলো শপ দেখার পরে তারপরে একটা শপে এই শপটা আমার কাছে ভালো লেগেছে। এইটার কালেকশনগুলো একটু ডিফারেন্ট ছিল। অন্যগুলাতে যে ব্র্যান্ডগুলো ছিল, এইটাতে অন্য ব্র্যান্ড ছিল। এটাতে সবগুলো বেঞ্চমার্কের কালেকশন ছিল মেইনলি। তো আমি এখান থেকে একটা নিয়েছি। আমি কি নিয়েছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে হচ্ছে আমি সিল্কের এই থ্রি পিসটা নিয়েছিলাম। আমি নর্মালি এত কালারফুল ড্রেস একদমই পরি না। আমি একদমই সুদিং কালারগুলো পরি, একদম লাইট কালার যেগুলো আর কি। বাট এই ড্রেসটা দেখার পর আমার মনে হলো যে আমার এই ড্রেসটা আমি পরবো, আমার ভালো লাগছিল অনেক। তো যাই হোক, পরে আমি এটা নিয়েছিলাম। এটা ছিল ড্রেসের ওড়না। আর এই কাপড়টা না সিল্কের হলেও খুবই সফট ছিল। আমি অনলাইনে সিল্কের থ্রি পিসগুলো অর্ডার করতে চেয়েছিলাম, বাট আমি কোয়ালিটির উপর একদমই শিওর ছিলাম না। তো এই কারণে আমি দেখে শুনে কোয়ালিটি দেখে তারপরে আমি নিয়েছি। আর এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। এটাই আমি নিয়েছি ঈদের জন্য। যেহেতু অনেক বেশি গর্জিয়াস টাইপের ড্রেস পরি না ওইরকম, তো ঈদে আর একদম নর্মাল হলেও ভালো লাগে না। তো এই কারণে একটু হালকা কাজের মধ্যে, বাট হচ্ছে কালারটা যাতে একটু সুদিং টাইপের কালার থাকে সেই দিকে খেয়াল রেখে তো আমি এই ড্রেসটা নিয়েছিলাম। এটা হচ্ছে বেঞ্চমার্কের ড্রেস। আর আমার কাছে পুরো মার্কেট ঘুরে বা অনলাইনে দেখে আমার কাছে মনে হয়েছে যে বেঞ্চমার্কের ড্রেসগুলাই হচ্ছে ডিফারেন্ট, প্লাস হচ্ছে একটু ইউনিক টাইপের। তো আমি এটাই নিয়েছি। আর এটাতে অল ওভার ওয়ার্ক করা, বাট হচ্ছে অত একটা চোখে পড়ে না। যাই হোক, এই ড্রেসের এটা হচ্ছে সালোয়ার, আর এটা এটা ছিল ওড়না। আর ড্রেসের ফিটিংসটা অনেক অনেক বেশি সুন্দর। আমি পরে দেখেছিলাম, ফিটিংসটা আমার খুবই ভালো লেগেছে। আর এই ড্রেসটা আমি সব থেকে নিইনি, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ওয়্যার অ্যান্ড স্মাইল পেজ থেকে। আমি ওদের পেজের ড্রেসের লিটারালি ফ্যান, কজ ওদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হয়। তো এটা হচ্ছে সুতির মধ্যে, একদমই সুতি পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস ছিল। এটা অরিজিনাল পাকিস্তানি না, এটা ইন্সপায়ার্ড ড্রেস, বাট এটার কোয়ালিটি খুবই ভালো। কাপড়গুলো আমার খুবই ভালো লাগে, একদম আরাম আরাম টাইপের কাপড় আর কি। তো এই ড্রেসটা আমি মেনলি নিয়েছিলাম এই ওড়নাটার জন্য। এটা কোটার মধ্যে ছিল। আর আমি জানি না কেন জানি এই ওড়নাটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি শুধুমাত্র এই ওড়নাটার জন্য এই ড্রেসটা পারচেস করেছি। নেক্সট আমি আরেকটা ড্রেস নিয়েছিলাম। এটা সীমান্ত সম্ভার থেকেই নেওয়া। এটা হচ্ছে একটা টু পিস ছিল হোয়াইটের উপরে। এটাও পুরাটা ড্রেস কাজ করা ছিল, বাট দেখতে অত বেশি হেভি লাগছিল না। এগুলোই ছিল আমার ঈদের ড্রেস শপিং। আর এই সবগুলো ড্রেস আমি নিজেকে নিজে গিফট করেছিলাম। দেন হচ্ছে আমি তানবিনকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পানি ক্যারি করার জন্য হচ্ছে এই ওয়াটার পটটা নেই। আর তানবিন নিজে পছন্দ করে একটা ঘড়ি কিনেছে। অ্যান্ড ঘড়ি আর হচ্ছে ওয়াটার পট দুইটার কালার না সেম হয়ে গিয়েছে। ঘড়িটা কিন্তু অনেক সুন্দর। আমি এটার অন্য একটা কালার নিতে চেয়েছিলাম, বাট ও এটাই ধরে রেখেছে, পরে আমি এটাই ওকে নিয়ে দিয়েছি। তারপর আমি একটা ভাইরাল মেকআপ প্রোডাক্ট কিনি, একটার মধ্যে আর কি সব কিছু, আইশ্যাডো, ব্লাশ, তারপরে হাইলাইট। তো আমার যেহেতু খুব একটা হেভি মেকআপ করা হয় না, ভাবলাম যে সব কিছু আলাদা আলাদা করে না কিনে আমি একদম এইটাই নিয়ে নিই। আর টুকটাক সাজুগুজু করলে তখন কাজে লাগবে। তো এই ছিল আমার শপিং। আল্লাহ হাফেজ।